17টি ব্যাংকের খেলাপি ঋণ 50% উপরে, 90% বেশি খেলাপি রয়েছে 6টি ব্যাংকে। রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি 18,03,840 কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 6,44,515 কোটি টাকা। গত সেপ্টেম্বরের শেষে 61টি ব্যাংকের মধ্যে 23টির খেলাপি ঋণ 10% নিচে রয়েছে, তবে 17 ব্যাংকের খেলাপি ঋণ 50%-এর বেশি। ব্যাংকগুলোর মধ্যে 90% বেশি খেলাপি ঋণ হওয়া ব্যাংকের তালিকায় রয়েছে 6টি ব্যাংক। এক্সিম বাদে একীভূত হতে যাওয়া 4 শরিয়াভিত্তিক ব্যাংকের পাশাপাশি বাজে অবস্থায় আছে বিদেশি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, পদ্মা ব্যাংক আর আইসিবি ইসলামী ব্যাংক। 17টা ব্যাংক যে টোটাল যে খেলাপি ঋণ তার অর্ধেকের বেশি কিন্তু 17টা ব্যাংক দখল করে আছে। ওয়ার ডিভাস্টেটেড কান্ট্রি তো কিন্তু এই হারে খেলাপি ঋণ নেই। একটা দেশের ব্যাংকিং সিস্টেম কোন পর্যায়ে চলে গেছে, কুড ইউ ইমাজিন? রেগুলেটরি বডি, সেন্ট্রাল ব্যাংকও ছিল, সবাই ছিল, কেউ তাদের দায়িত্ব পালন করেনি। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে এবি ব্যাংক। ব্যাংকটির 30,136 কোটি বা 84.04% ঋণই এখন খেলাপি। ন্যাশনাল ব্যাংকের 32,040 কোটি বা 75.46% ঋণ খেলাপি। বাংলাদেশ কমার্স ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এদের সবারই খেলাপি ঋণের পরিমাণ 50%-এর বেশি। প্রাইভেট সেক্টর ব্যাংকের অবস্থা খারাপ, কারণ প্রাইভেট সেক্টর একটা ছিল আন্ডার দ্য কার্পেটে। এই প্রবণতাই আমাদেরকে কিন্তু বিপর্যয়ে ফেলে দিয়েছে। এই খেলাপি ঋণ যদি সামনের দিনে নিয়ন্ত্রণ করা না যায়, সামনের দিনে যদি আরও বাড়তে থাকে, তাহলে অর্থনীতির চাকা থেমে যাবে। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকের মধ্যে খেলাপিতে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির 73.18% ঋণ খেলাপি। বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার 70.59%। বিডিবিএল এর 52.5% আর রূপালী ব্যাংকের মোট ঋণের 51%-এর বেশি ঋণ খেলাপি। ওরা কিন্তু একটু সোভারিন গ্যারান্টি একটা কমফোর্টে ছিল, যে আমাদের ওইভাবে কোনো জবাবদিহিত করতে হতো না। তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণও তার একসময় মানত না। এটা ওভার দ্য ইয়ার্স অ্যাকুমুলেটেড রেজাল্ট। এই যে আমি বললাম যে দ্বৈত শাসন, মিনিস্টার অফ ফাইন্যান্স কন্ট্রোল মানে কি পলিটিক্যাল কন্ট্রোল আমি বলবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেগুলো বিশেষায়িত ব্যাংক, সেই বিশেষায়িত ব্যাংকগুলোর যে কর্মসম্পাদন সেগুলো তো আলোচনার মুখে রয়েছে। সুতরাং আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ইগনোর করে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বাদ দিয়ে আমি প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোকে আগে একীভূত করার সিদ্ধান্ত কেন নিলাম? গত বছরের সেপ্টেম্বর মাসে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 2,84,977 কোটি টাকা, যা ছিল মোট ঋণের 16.93%। সেই বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।